আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামে প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণ হতে পারে। এই সোমবার ফজরের ফরজ নামাজ আদায় করার আগে কিংবা পরে আপনারা যদি কষ্ট করে অন্তত 1 মিনিটেরও কম সময় নিয়ে একবার একটি ছোট্ট দোয়ার আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নিক আশা এই আমলের ওসিলায় কবুল করবেন, পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিনে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। তাই আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। তিরমিজি, আবু দাউদ শরীফের একটি হাদিস। সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফের সুযোগ রয়েছে। এ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। এছাড়াও সোমবার রাত দোয়া কবুলের অন্যতম একটি সময়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবারে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখেন। এই গুরুত্বপূর্ণ একটি রাতে বা দিনে আপনারা যদি কষ্ট করে ফজরের নামাজ আদায় করার পরে অন্তত একবার হলেও নিয়ম মেনে এই ছোট্ট দোয়াটি পড়েন, রব্বুল আলামিন আপনার মনের নিকাশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে দিনী ভাই বোনেরা। জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা নামাজ। এই নামাজের পরে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এই বিষয়ে হাদিসে পাওয়া যায়। তাই আমরা অবশ্যই ফজরের অন্তত যদি সম্ভব হয় ২ রাকাত সুন্নত নামাজ আদায় করার পরেও আমরা আমলটি করতে পারি, অথবা ফজরের নামাজ, ফরজ নামাজ আদায়ের পরেও আমরা আমলটি করতে পারি। এই নিয়তে আপনারা প্রথমে আগে দরুদ শরীফ পড়ে নিবেন, কারণ আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। তারপরে আপনাকে আমল করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ সে দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাই আমরা প্রথমেই অন্তত কম করে হলেও ১১ বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি ১১ বার আগে পড়ে নিব। তারপর মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত এই দোয়াটি অন্তত একবার হলেও পাঠ করব। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনের সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধন করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজম আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তা পূরণ করেন। সুবহানাল্লাহ। এ নামে ডাকা হলে বা এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা সেই বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইসমে আজমের দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইয়াত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন। অর্থাৎ যে দোয়াটি দেখছেন এটিই হলো ইসমে আজম। এই দোয়াটি আপনাকে পড়তে হবে নিয়ম মেনে। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, আপনারা দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত একবার হলেও দোয়াটি পড়বেন। বর্ণনাকারী তখন বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো বা দোয়াটি শুনে তখন বললেন,
সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমা আজমের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, প্রার্থনা করা হলে, সেই প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করে তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য অবশ্যই এই দোয়াটি করলে আল্লাহ তাআলা আপনার মনের ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। ছোট্ট নিয়মটি হচ্ছে, আপনি যখনই আমলটি করবেন, ফজরের আগে হোক কিংবা পরে হোক, অন্তত কষ্ট করে হলেও আগে 11 বার দুরূদ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই দরুদটি পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ি সেটা পড়তে পারেন। তারপরে ইসমা আজমের দোয়াটি অন্তত একবার হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন, মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।